সম্মানিত আশেকান তরিকতের ভাই বাজানেরা, অনেক পীর মাশায়েখ ভক্ত আশেকান আজকের এই মাহফিলে এই প্রতিকূল আবহাওয়ার মাধ্যমেও আমাদের এই বিচার বাউল গান দিয়ে আমাদের বাংলার ঐতিহ্য তরিকতের সম্পদ তা আজকের এই মাহফিল প্রমাণ করে। ঠিক কিনা? এত আবহাওয়া পরিবেশের মধ্যেও আজকের মাহফিলে এত মানুষ। আজকে এই মহান দরবার শরীফ থেকে আমাদের জন্য যে পালা গানের আয়োজন হলো, এমনই একটি পালা যে পালার মধ্যে কোনো বাজে আলাপ করা যায় না, যাবে না। কখনোই বাজে কথা বলার চেষ্টা করি না, কারণ আল্লাহ তাআলা বাজে কথা পছন্দ করেন না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা আল্লাহর ওলির দরবার থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করে যাই। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা সেগুলি করব না। কি বলেন? যাই হোক, পালা গানে যাওয়ার আগে বলবো, অনেক কথা হবে। মোটামুটি আমরা 6 ঘন্টা 7 ঘন্টা গান করি, দুজন শিল্পী। তো 6-7 ঘন্টা গান করবো দুজনে, অনেক কথা বলা হবে। এর মধ্যে 2-1টা ভুল হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? কি বাজার, আমি কি ভুলের ঊর্ধ্বে? আমরা কেউই ভুলে না। তো সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে যেটা ভালো সেটা আপনারা গ্রহণ করবেন, যেটা খারাপ আমাদেরকে দিয়ে যাবে। শুরু হয়ে গেল আমাদের নবুয়ত বেলায়েতের পালাটা। বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই বারেক বৈদেশী সাহেব, তিনি হলেন নবুয়তের ভূমিকা। বেলায়েতের ভূমিকায় আমাকে দেওয়া হলো। প্রথমে একটা গান শোনাইলেন, সেই গান থেকে আমাকে প্রশ্ন করা হলো, সে গানটা কি গান করেছেন? আগে জান গে নবী, আদি অন্ত কথা, আদি অন্ত কথা জেনে হৃদয়ে রাখো খোদাকে পাইতে পারো, আগে যায় আমার নবী ধরো, তাহলে পাইতে পারো গুণ রাখিও গাথা। খোদাকে ভাবাইয়া নবী হইল সৃষ্টি। এখন গান গাইলে উনি প্রশ্ন করছে আমাদের, অনেক ভালো। বাবা প্রশ্ন হলো, আল্লাহকে পাইতে হইলে নবীকে ধরতে হবে। এখন আমরা নবীরে কই পাবো? গান গাইছে আমার বারেক ভাই, আরে উত্তর দেবো হইল তারপরে সরন্ত সঠিক নড়াচড়া করলে গান গাইতে পারবো না, এটা অন্য জিনিস। বাবা যান, এ হলো একটা প্রশ্ন। এই যে চাঁদ এখনো আছে, কালকে শেষ হবে নাকি? পরশু দিনকে, আগামী কালকে, পরে আজকে তো চলেই যাচ্ছে, আগামী কালকে আমরা একটা চাঁদ দেখবো। সেই চাঁদের নাম হচ্ছে আশুরা, যেটাকে আমরা মহরম বলি।
সেই চাঁদে হজ হয়, এটাকে জিলহজের চাঁদ বলা হয়। আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পাশারি হালিয়াতে উনি ছিলেন, জীবনে একবার হজ করেছিলেন। সেই হজ করে যাওয়ার পথে 18 জিলহজ বৃহস্পতিবার সেই জায়গার মধ্যে পৌঁছাইলেন। জায়গাটার নাম হচ্ছে গাদিরে খুম। সূর্যটা পূর্ব সাইডে আছে, পশ্চিম সাইডে যায় না। বারে ছিল বৃহস্পতিবার। আমার হুজুর পাক চলছে, আগে পাশে 16 লক্ষ মানুষ। ওই 28,000 এটা কোনো মতই নেই, সব রাবিরা বলছে 16 লক্ষ। ইসলাম ধর্ম মতান্তরের মধ্যে নাই। ধরেন ধরেন যে অথবা হয়তো হবে, হতেও পারে, নাও পারে, এরকম কোনো মতে আল্লাহ আল্লাহ রাসূল কয় নাই। আমার কথা কি বলেন তো বুঝেন নাই? চলছেন আগে পাশে 16 লক্ষ মানুষ। এবার গাদির নামক জায়গার মধ্যে পৌঁছাইয়ে, গাদিরটা হলো গর্ত, ভূমর্ত হইল জলাশয়। অনেক হাজিরা এখন দেখতে যায় সেই গাদির। আল্লাহ রসুল চলছে, এবার উটের উপরে ছিলেন। পবিত্র কুরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহী নাযিল হলো। সূরা মাইদার 67 নম্বর আয়াতটা খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হলো, নাযিল করা হলো, মানুষের মধ্যে জানাই দেন। দুঃখের বিষয় এটা একটা শব্দ তাকান, আন্না আলিমুল মাওলা উল মুমিনিন, এই শব্দটা নাই। ফাইয়ান লাম তাব বাল্লাগাতা রিসালাতাহু ইয়াসিমুকা মিনান নাস। রিসালাতের দাওয়াতটা পৌঁছায় দেন, কার্যক্রম সম্পাদন করেন। এটা যদি না করেন তাহলে ইসলামের কোনো কিছুই আপনি আঞ্জাম করলেন না। দেখেন আমার হুজুর পাক যে উটের উপরে ছিলেন, এই আয়াতটা এত ভার হয়েছিল, এত ওজন হয়েছিল যে ওই আয়াতের ওজনে এত ওজন যে উটটার মধ্যে নবী চলছিলেন, সেই উটটার 4টে পাও গিরে পর্যন্ত মাটির মধ্যে গিরে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাসূল, এটা আমার মালিক ভাই বলেছেন, যেখানে মাওলানিয়াত জারি করা হলো, কি জানিয়ে দাও, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। আমি যার মাওলা, আমার আলী হইল তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান আলাহু ওয়াদা মান হাদাহু ওয়া কজুল মান খাজারা ওয়া কজুল মান নাসারা ফালিয়াশহাদিল হাজিরাতুল খায়রা। হে আল্লাহ, যারা আমার আলীর সঙ্গে বন্ধুত্ব করে, তুমি তার সাথে বন্ধুত্ব করো। যারা আমার আলীর সঙ্গে দুশমনি করে, তাদের সাথে তুমি দুশমনি করো। আরে আমি যার মাওলা, আচ্ছা নবী কার মাওলা? নবী কার মাওলা? আমার মাওলা। নবী সমস্ত মাখলুকাতের উম্মতের কি মাওলা? উম্মতের মাওলা। আলী কি কার মাওলা? সমস্ত উম্মতের মাওলা। নবীজি 18,000 মাখলুকাতের মাওলা, মাওলা আলী 18,000 মাখলুকাতের মাওলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এটা তো অভিষেক অনুষ্ঠান, বিলায়েতটা পাইল কবে? এটা প্রশ্ন। কারণ পরিশ্রম ছাড়া তো বিলায়েত পাওয়া যায় না। তার আগে একটা কথা কয়ে রাখি ভাই, আচ্ছা নবী নুল্লাহ মাটি, রূপে মানুষ, সুরতে মানুষ, মূলে কি কথা বলেন? মূলে হইল
নূর। এখন রাসূল বলছেন আমি আর আলী এক খণ্ড নূরের দুইটা অংশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আলী কি? নবী যদি নূর হয় ওই এক খণ্ড নূর দুই ভাগ করা হয়েছে, এক খণ্ড আমি আর এক খণ্ড মাওলা আলী। তাহলে আলী কি? আমার নবী নূর, আমার আলী নূর। শুধু তাই নয়, আহলে বায়াত নূর। কুরআন শরীফটা পড়েন, কুল্লু আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা 23 নম্বর আয়াত। কোনো কিছুই তোমাদের কাছে আমি চাই না রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধু আমার আহলে বায়াতের মহব্বত। একটা কথা নিয়ে গান গাইলেন আল্লাহর নাই কোন মূর্তি। মূর্তি আমার নবী, করো সেই নবীকে ভক্তি, কইর না অন্যথা। খোদার যদি রূপ থাকিত জিনে পাইত দেখা। কেবল কইয়ে আল্লাহর জামাতে দেখুন নবী লাগবে, এই নবীকে কই পাবো? আবার পরের অন্তরায় কইতে আল্লাহ নাই কোন মূর্তি। আল্লাহ যদি রূপ থাকতো জিনে পাইতো দেখা। আমি 21 আয়াত দেখাবো কোরআন শরীফ থেকে, আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলছে কেউ যদি আমাকে দেখতে চাও তারা যেন আমলে সলিহা গুলি করে। কারিশা আমি মানুষ কোনটা করে এটা খাবে, এটা হাতাবে, ওটা চলবে না। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন আপনারা। যদি আশা আল্লাহ সর্বশক্তিমান মানেন, আপনাদের বলেন দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছু পারে। আচ্ছা সবকিছু পারে, আল্লাহ আকার ধরতে পারে না? অবশ্যই পারে বাবা, কথা কয় না। হ্যাঁ, আকার যদি ধরবে পারে, যদি কেউ মনে করে আকার ধরবে পারে না, আল্লাহরই বিশ্বাস করে না। সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু ওয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ যাহিরে, আমি আল্লাহ বাতিনে। ভাই আমি মানুষ কোনটা দেখা আপনি করবেন, নবী আমি দেখা দিবেন না ইনশাআল্লাহ। একটা গান আগে শোনাই, গানটা তো তোমরা আমিও গাইনি আলহামদুলিল্লাহ। আমি গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে একটা মানুষ কিছু গান লেখছে, দেখাইল বাবা কিছু। আমি তো আসলে একটু সাধারণ মানুষ, একেবারে ব্যবসা বাণিজ্য করে। দেখলাম যে তো প্রথম যে গানটা বার করছে আমার খুব পছন্দ হয়েছে গান, কারণ যে গানের মধ্যে আহলে বায়াতের কথা আছে ওটা আমার হৃদয়ের সবচেয়ে ভালো গান। সেই জন্য হয়তো তোমাদের একটু কষ্ট হবে, আমিও একটু হাতে দেখে দেখে বলুন গানটা। আমি এই গানটার মধ্যে আপনি পাইয়ে যাবেন কেমন যিনি মালিক কালকে মিলিয়ে দিবে তো দেখতে পারবো না তোমার। আমার ভাই আনোয়ার ভান্ডারী, ওনার বাড়িতে আমি গান করছি, এবারও যাওয়া লাগবো যদি বাইসে থাকে। আলহামদুলিল্লাহ আছে দল ভরসা। মারা যাবে, তার মরণটা হবে কিসের? জাহিলিয়াতের মরণ।
কোরআন শরীফ দেখবেন কাল হাসরের মাঠে আপনার বাপের মন্ত্রী আছে, আপনার বাপের নামে ডাকবো না। আপনার দাদা মিনিস্টার ছিল, তার নামে ডাকবে না। আপনার বাবা প্রাইম মিনিস্টার ছিল, তার নামে ডাকবে না। আপনাকে ডাকা হবে আপনার ইমাম সহ, নেতা সহ। আর সেই ইমাম হলো বেলায়েতের মুর্শিদ। এই যে হালে বায়া, এই পাঞ্জাব ওরে যুগের ইমাম সিনে বলো সাধন ভজন। ওই ইমাম না চিনলে আমার রাসূলকে চিনবে না ওলির জামানা। ইমাম সিনে করে গেলে সাধনা, ইমাম সিনে করে গেলে সাধনা ওলির জামানা। ইমাম সিনে করে গেলে সাধনা। হলে বায়া কঠিন একটি আলোচনা সামনে পারে আমার প্রথমে দাঁড় করে সাধক রাজ্যবাণী অংশে বাবা যা ওদের একটা গান আমরা গেয়ে থাকি, যাবি যদি মাসকুলুম দর্শনে আল্লাহর আশেকার বসো ওলি আল্লাহ। মানুষের ধ্যানে নয়, ওলি আল্লাহর ধ্যানে। অচিনায় চিনতে হইলে চলো একজন চিনা লোকে। বাক্কালাম পাঠাইলেন সার, কুরআন খুলে দেখো তাই কি বলে সায়াপুর পাক জবানে। আল্লাহ বলে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে। কায়া ছায়া দুই বস্তু পবিত্র কোরআনে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় খুশিরা। আমার রাসূল বলছে আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমার বলে। আলহামদুলিল্লাহ আমি সুপারিশ করবো তার হাইট হলো মিজানে। কাদের পীরের কাছে হইলে তাও কি রাসূলকে দেখিয়েছে পাইছেন নাকি? পাইছেন? কামেল পীরের কাছে হইলে তাও কি রাসূলকে দেখিবা সেই দিন যার যার মুর্শিদের রূপে আসিবে। হৃদয়ে রাখিলে চির মিলিবে নিদানের দিন। মুর্শিদের রূপ সামনে রাখো, হৃদ কপটের ছবি রাখো, করো সাধন বসিয়া নির্জনে। আল্লাহ বলি আশেকা আমার দয়াল কাদির, আল্লাহ বলি আশেকা আমার দয়াল মুসলিম করো গিয়া সজল আমার ইমান চাকরে ভাবো, হৃদয়ে রাখিলে চিন দিবে নিদানের দিন। করো একিন কয় তাহলে নবুয়তি শেষ করা হয়েছে। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী হবে না, নবী আসবে না, নবী আর পাঠানো হবে না। কিন্তু কোরআনে ভুলেও কোথাও বলা হয় নাই খাতামান রাসূল। রাসূল খতম হয়ে গেল, এটা ছিল, এটা আছে, এটা প্রথম সিঁড়ি
এরপর আসছে যত জোড়া ইমামের হয় প্রথম সিঁড়ি যুগে যুগে আসলো যত জোড়া ওইখানে কররে আত্মসমাল হৃদয় ভরে কররে ভজনা মাওলাইয়াতে হযরত আলী আজমের শেষের জমি মাম্মা হাদি 12 ইমাম পাঞ্জা করে যারা মাওলাইয়াতে হযরত আলী ইমাম মানে নেতা মাহাদি অর্থ যোগ্য অর্থাৎ যোগ্য অলির নেতৃত্বে যারা আছে তারাই মাহাদির আমিও মাহাদির যুগে আছি মিয়া ইমাম হলো নেতা মাহাদির যোগ্য আল্লাহ অলিরা হলো নেতা আল্লাহ অলিরা হলো যোগ্য আমার মুসলিম উদ্দিন আহমদ নুরি বাবা উনি যোগ্য তাই মানুষ সেখানে ভান্ডার শরীফ সুরেশ্বর দরবার যত দরবার আছে বিশ্বজাতের মন্দির বলেন চন্দ্রপাড়া বলেন যত আল্লাহ ওলির দরবার আছে এরাই মাহাদির দায়িত্ব পালন মাওলাইয়াতের হযরত আলী শেষে ইমাম
আছে আমার অহেদ নুরি কথা আল্লাহ কখনো আর সাইদিল আলম কি বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল বিহাতে খোদার সেবা লালন কয়টা আর আমার ভাই হাসান নিয়ে জানলেছে বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ থেকে না পাইলে কে রাসূল বানি লাস্টে লেখছে আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি পালা গাইতেছেন নবুয়তের জি আর কথা কইতেছেন আল্লাহর ওলি গো আসসালামু আলাইকুম আটে খেলে পাওয়ার খেলে ভালো এবার একটা কথা বলবো খেয়াল করবা কোন একজন কবি যার গানটা গেয়েছে আমার মালিক ভাই আমাদের বাংলা জাতীয় কবি বিদ্রোহী কবি শুধু কবি নয় উনি একজন আল্লাহ দুঃখ লাগে আচ্ছা আপনারা কেউ কবি নজরুল মুখে দাঁড়িয়ে দেখছেন দেখছেন এই যে আমরা যে দেখছেন মোসো আসল না তাই মানে তিন সে দেখছেন আচ্ছা উনি যেভাবে লেখছে ওনারা কিন্তু আপনারা মোদি সাহেব কাপের কথা বলছেন হ্যাঁ কেন বলছিল মসজিদে আর সিন্নিয়া ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব সেটাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা ভুখা ভাতা আছে আজ নিয়ে 7 দিন তেরিয়া হাকিয়া কহিল মোল্লা বাজারি বড় বেটা ভুখা আছি সে মরবে ভাগালে নামাজ পড়েছিস বেটা ভোকারি কহিল না বাবা মোল্লা কহিল সারা গোস্ত রুটি নিয়ে আবার মসজিদ ঘরে দিল তারা ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বল 80 বছর কেটে গেল প্রভু ডাকিনি তোমারে প্রভু প্রভু তো আমার খোদার আহার বন্ধ রাখনি প্রভু আমার সেই বাংলার জাতীয় কবির একটি বাণী মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে আর মরণকে যারা বুক পেতে যায় বাঁচতেই যে বলতে পারে সত্যি কথা বলা যাবে না আমি তাফসীর করে দেখেছি মালিক ভাই অপ্রিয় সত্য না বলাই ভাই কারণ তাফসীরকাররাও লিখতে দেয় সত্য লিখছে খোলামেলা বলে নাই আমি সেটা বলবো না 51 বছর 52 বছর বয়সে হিজরত করেছেন কে আমার নবী মুহাম্মদ তখন তো মদিনার প্রায় মানুষ মক্কার প্রায় মানুষই ইসলাম গ্রহণ করে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে হিজরত আসলে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে করে নাই কাফেররা প্রতিবাদ করলো মুহাম্মদকে দুনিয়াতে রাখা শুনে যান ভাইরা শুনে যান বিভিন্ন রাষ্ট্রের থেকে বিভিন্ন দেশ থেকে 40 জন যোদ্ধা আনা হয়েছিল আমার নবীকে হত্যা করার জন্য এই বিপদের দিনে একজন মানুষ তার পাশে ছায়ার মতো লেগেছিল কে মাওলা ধরতে চায় আবার কেউ কেউ বলে না সঙ্গে আলী আছে 21 বছরের একজন তাগড়া যুবক বলল আলী যদি একলা দাঁড়া দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে এটাও তারা জানে
তাহলে দিনে মারা যাবে না, আমরা রাত্রে হত্যা করব। আমারটা কোরআন দিয়ে মিলাই দিবেন। রাত্রে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। কয়জন ছিল? 2 জন ছিল। 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ নিষেধ। কারণ ঘরের মধ্যে আলী আছে। মওলা আলী আমার হুজুর পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দেরি হয়ে যেতেছে, আপনি চলে যান। রাসূল পাক বলে, আলী তুমি দেখো নাই 40 জন যোদ্ধা খোলা তরবারি দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য, আর তুমি আমাকে চলে যেতে বলো, তা তুমি কি করবে? বলে, আমি আজকে আপনার বিছানার মধ্যে শুয়ে থাকবো। রাসূল পাক বলছিলেন, তুমি জানো না এই বিছানার মধ্যে আজকে সালে পাবে তারিখ হত্যা করবে। মওলা আলী কি বলেছে? তুমি আশীর্বাদ করো আমি যেন শহীদ হয়ে যেতে পারি। নিশ্চিত নিজের জীবন বাজি রেখে বসে আছে, আপনি চলে যান। আমার রাসূল পাক বলেছিল, আলী এই দেখো না কত মানুষের ঘরটা আমার ঘিরে রাখছে, আমি কেমনে করে যাব? মওলা আলী বলছিলেন, মক্কার মানুষ তোমার না ছিল, আমি তোমার চিনি। কেউ যদি তোমার না চিনি, আমি আলী চিনি তুমি কে? আমার রাসূল বলেছিল, কে? আমি কে? মওলা আলী বলেছিল, আপনার পবিত্র জবাব আপনি বলেছেন, মান রানী ফাকাদ রানী হক, যিনি আপনাকে দেখার জন্য হককে দর্শন করিয়াছে। আমার বিশ্বাস আপনার আটকায় রাখার মতো কোন শক্তি আল্লাহর জগতে নাই। কি আমার হুজুর পাক বের হয়ে গেছে কিনা? এক মুষ্টি ধুলি নিলেন, নিক্ষেপ করেছেন, তাদের ভিতর দিয়ে উনি হেঁটে গেছেন। আল্লাহ বলছে, দোস্ত হে আমার হাবিব, ওই ধুলা তুমি নিক্ষেপ করো না, আমি নিক্ষেপ করেছিলাম। এটা কোরআন শরীফের মধ্যে আছে। উনি ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু ঘর থেকে বের হয়ে গেছে, দেহটা তো চলে গেছে, আপনারা তো ঘরের মধ্যে পড়ে গেছে। কোরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত। উনি ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওয়াকুর রব্বি ওয়াদখিলনি মুদখালা সিদিকিউ ওয়াখরাজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বাড়ি করে নিয়ে আসছো, আমি জানি তুমি আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবে। আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রিসালাত আমার বেলায়েত জানি একবার ঘরের মধ্যে চলে গেল। আমার রিসালাত আমার মাওলাইয়া আমার বেলায়েত রেখে আসছি ঘরের মধ্যে, তুমি আল্লাহ তাকে রক্ষা করো। নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছেন, আল্লাহ কবুল করেছেন, ঘরের দরজা ভেঙেছেন। সবাই বলল, যাকে মারতে আসলাম তারে পাইলাম না, ওরে মাইয়া বললাম নাকি। আবু বকর সিদ্দিকের ঘরের সামনে রাসূল দাঁড়িয়েছেন। আবু বকর বের হয়ে আসছে, দুজন রওনা হয়েছে। আসছে জিবরাইল, সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে বলল, জিবরাইল তুমি আবার এই বিপদের সময় কি সংবাদ নিয়ে আসলে? জিবরাইল বলল, সুসংবাদ নিয়ে আসছে, দুঃখের সংবাদ না। কি? মাওলা আলী যে মহব্বত যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, আল্লাহ খুশি হয়েছেন। আপনি বলুন, মাওলা আলী আজকে যা চাবে আল্লাহ তাই দেবে। আমার হুজুর বাবুল্লাহ আমার কাছে বলে লাভ নাই, আলীর কাছে যাও।
ঘরে গেলেন জিবরাইল, সালাম দিয়েছে মওলা আলী। মওলা আলী বলছে, কি জিবরাইল কেন আসছো? বললো, তুমি আজকে যে দৃষ্টান্ত দেখাইলে ভাই, আজকে আমার মুর্শিদ যদি বিপদে পড়ে ফোন দিয়ে ফোনটাই বন্ধ করে শুনবে। বেশিরভাগ মানুষ বেশিরভাগ আপনি পরীক্ষা করে দেখবেন 1000 ভক্তের মধ্যে 500 মানুষের সন্দেহ আছে। তুমি কি চাও? আজকে যা চাবে আল্লাহ তাই দিন। মওলা আলী বলছে, যে যাই তুমি আল্লাহরে যে বলো আমি তার মাওলাই আছে। আরে বাবা, মওলা আলী সম্মান তো আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছে। এই মাওলা তো আল্লাহ দিয়েছেন। কেন? রাসূলের মহব্বতের কারণে। এইজন্য আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা তুশরিকু যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন আমার ইবাদত করবে, আমাকে ভয় করবে। আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনার বেশি বেশি করে মহব্বত করে। কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে, ওয়া লা তুশরিকু যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। শুধু মাফ নয়, আমি তারে আমার বন্ধু বানাই। আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তারে বন্ধু বানাই। আরে বাবা কি বলবো, মওলা আলী শান, আমার হুজুর পাকের শান মানুষ শেষ করা যাবে না, আহলে বায়তের শান মানুষ শেষ করা যাবে না। আমার ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই। কি জানতে চাই? সেটা হলো সূরা হাদীদের 3 নম্বর আয়াত থেকে একটা প্রশ্ন আপনাদের বলছি আমি। হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলছে, আমি আওয়ালে, আখিরে, আমি জাহিরে, আমি বাতিন। এই জাহিরের রূপটা আপনি আমাদেরকে দেখাবেন। 2 নম্বরের প্রশ্ন, সমস্ত নবী বলছে ইয়া হাবলি ইয়া নাফসি, জি আল কিয়ামাতু ওয়াল কারিবা হাকিমুর রাব্বুন জালিলুন ইয়াকুলু আদামু শাফিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইসমাইল জবিউল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ কি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু সাইয়্যিদনা হাবিবনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আসলে এটা কইছে না হলো তো আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কোরআন শরীফের একটা আয়াত কি ও আরসালনা শাহিদা মুবাশশিরান নাযীরা ওয়া
জন্মানিয়া এই শাহিদ এই শাহিদের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মাহিবিলাতুন নিয়ামত। এই শাহিদের বাংলা হলো পর্যবেক্ষণকারী। উনি 63 বছর জীবনে যেমনি পর্যবেক্ষণ করেছিলেন এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করেন। আমার প্রশ্ন, যারা হাদিস পড়েন এখানে আলেম ওলামা আছেন, আমাদের আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, মোহাম্মদ হাটহাজারী মাদ্রাসা আছে, আমাদের গফরডাঙ্গা শামসুল রহমতুল্লাহি আলাইহি তার গোড়া মাদ্রাসা, গফরডাঙ্গা মাদ্রাসা। একটা হাদিসের নাম হলো হাদিসে কিরতাস। এই কিরতাস হলো কাগজের হাদিস। কাগজের হাদিস, কিরতাসের বাংলা হইল কাগজের হাদিস। আপনার কাছে প্রশ্ন, এই কাগজের হাদিসের কাছ থেকে একটা প্রশ্ন। আল্লাহ রাসূল উনি বৃহস্পতিবারের দিনটা অসুস্থ হইলেন, সোমবার দিন উনি পর্দা নিলেন। উনি সাহাবাদের কাছে কিছু কাগজ চেয়েছিল, লিখনি চেয়েছিল, এটা নাম হলো হাদিসে কিরতাস। আপনার কাছে একটু জানতে চাই উনি লিখতে চাইলেন কি, আর এদের বাধা দিল কারা? বাংলাদেশে বলতে কেউ করে নাই। রসুলের কথায় যারা বাধা দেয় তারা কিভাবে আমাদের আকাবির হতে পারে? এই দুইটা প্রশ্ন আপনার কাছে। একটা গান গেয়ে বসি, আপনারা একটু সুযোগ দিবেন যেন কথাগুলি আমরা বুঝতে পারি, জানতে পারি। আমি সেজন্য আমার বাড়ির ভাইকে প্রশ্ন করেছি। আর একটা কথা বলি, এখানে মিলাদ হয়েছে না? क्या बोला? प्रभु अपना अब्दुल्लाह है মুসলমান না ওনার বাবা ছিল আরবের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। আব্দুল্লাহ কি ছিলেন? আব্দুল্লাহ আলাইহিস সালাম ছিলেন বড় ব্যবসায়ী। তার নানা ছিল হীরা জহরতের ব্যবসা করতে। আব্দুল্লাহ জহরি দাদা ছিল কাবা ঘরের দায়িত্ব। এই যে এখানে দাড়ি গেলে তো আব্দুল্লাহর চিহ্ন কুঠি এই যে প্রতিবাদ করে মাইসি শিখে চলে এটা চিহ্ন কুঠির না শাড়ি কুঠি।
ভাত খাইলে গড়ে ডাকলাম না আমরা ভাত খাইছেন দিয়ে গল্প করে দোকানে দিয়ে দই খাই গান আমার আব্দুল রশিদ সাহেবের লেখা একটা গান গাইতে হবে কত বড় একটা সম্পদ দিয়ে গেছে এই গানটা সামনে কিন্তু চুরি করা যায় না আপনি বলছেন নবীজি হলো এলেমের শহর আর মওলা আলী কি তার রক্ষক উনি হলো ঘর উনি হলো দরজা দরজা ছাড়া ঘর নাই ঘর ছাড়া দরজা এ দুই জায়গা ভিন্ন খাওয়া পারে কি বলেন যত টেহা দিয়ে ঘর উঠেন দরজা নাই ওর মনে কিছু খবর হয় আর যখন দরজা লাগাইবো দামি দামি সম্পদ ঘরে থাকবো শহর আমার আলী হইল ওই শহরের দরজা কেউ যদি আমার এদের শহরে প্রবেশ করতে চাও তাহলে আলীর মাধ্যমে ইমাম ফখরুদ্দিন রাজি যিনি তাফসিরে কাবিল লিখেছেন সবচেয়ে বড় তাফসিরে কাবিল
হ্যাঁ দেখেন আল্লাহর ওলিদের কি বাজে না, কি ক্ষমতা। বড় দুঃখ লাগে, জানের উপরে অনেক ঝামেলা হয়। আমার ভাই এই সত্যি কথা বলবে, ইমাম আহমদ হাম্বল এত বড় জরিমা, ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার ছেলে বলছিল, বাবা তুমি তো এত বড় জরিমা, আমাদের কয়েকজন সাহাবার নাম লিখে দাও, আমি তাদের নিয়ে একটু গবেষণা করি। উনি 14 জন সাহাবার নাম লিখেছিল, তার মধ্যে মৌলা আলীর নাম ছিল। সন্তান বলছিল, বাবা তুমি এত বড় ইমাম, এত এত মানুষের নাম লিখলে, তুমি মৌলা আলীর নামটা লিখলে না। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, বাবা আমার এত বড় সাহস নাই যে আমি আমার মৌলা আলীকে সাহাবার কাতারে নামাইতে পারি। জিজ্ঞেস করছে, আব্বু তুমি এত তাকিয়ে থাকো কেন? আমার আবু বকর সিদ্দিক বলে, আমার রাসূল বলেছে মওলা আলীর চেহারার দিকে তাকাইলে ইবাদত হয়। দুর্ভাগ্য আজকে তরিকতের মানুষরা, এই তরিকতের মানুষগুলি একটা জায়গায় দাঁড়াবেন না পারার কারণে আজকে আহলে বায়াত নিয়ে বাজে কথা বলে। গতকালকে আমি দেখছি তার ফেসবুকে, উনি বলছে যারা 18 জিলহজ পালন করে এরা শিয়া এবং কাফের। একমাত্র তরিকতের মানুষগুলি যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে না পারে, তরিকা টিকায় রাখা কষ্ট হয়ে যাবে। খালি বসে বসে কি হ্যাঁ বুঝলাম আমাদের এটা পতাকা চলে আসেন, ডাকেন সবাইকে, একটা প্ল্যাটফর্মে আসেন, না হলে তরিকা টিকায় রাখা যাবে না। যদি ভুল হয় আমাকে মাফ করবে। আজকে আহলে বায়াত নিয়ে মন্তব্য করে, সাহাবাদেরকে নিয়ে মন্তব্য করে, নবীকে মানতে চায় না। কাজেই সময় আসছে এক জায়গায় দাঁড়ানোর জন্য। আমি অনুরোধ করবো সমস্ত তরিকতের মাশায়েখ বাংলাদেশে যারা আছেন, যারা বড় বড় দরবার শরীফে বসে আছেন, তাদের পায়ে ধরে বলি সবাইকে ডেকে একটা জায়গার মধ্যে দাঁড় করান, না হলে ইসলাম রাখা যাবে না, নবীর তরিকত থাকবে না, ওলি আল্লাহর গুণগানের দেশে নেওয়া। আহলে বায়াতের কথা বললে আমরা শিয়া হয়ে গেল। ইমাম শাফি রাহমাতুল্লাহকে শিয়া বলা হতো, রাফেজি বলা হতো। উনি বলেছিল আহলে বায়াত পাক পাঞ্জাবত ভালোবেসে যদি আমার শিয়া হতে হয়, আল্লাহর জমিনে আমার থেকে বড় কোনো শিয়া না। কাজেই বাবারা আমি পায়ে ধরে বলি, আমরা গায়ক মানুষ বাবা, আমরা ওলি আল্লাহদের প্রচার করি, আমরা এজেন্ট, ওলি আল্লাহদের এজেন্ট, আর কারণ না। আহলে বায়াতের এজেন্ট, আপনাদের কথা আমরা বলি, কিন্তু আপনারা আমাদের একটা জায়গার মধ্যে আনেন, না হলে সামনে এমন সময় আসতেছে তরিকতের নাম দিতে পারবেন না। আজকেও বাবারে বলছি, বাবা কিছু করা যায় কিনা, আপনারা তো বড় মাপে দরবার, এটা আমাদের ভাবতে হবে। এখানে যারা তরিকতের মানুষ আছে তারাও একটু ভাববে।